পুনর্বাসিত করবার চেষ্টা করবে, এদেশের মানুষ তাদেরকে ক্ষমা করবে না। তাদের 2000 জুলাই আগস্টের বিপ্লবে 2000 আমার সন্তানের রক্ত ছড়িয়েছে, প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে। বাংলাদেশ থেকে পাচারকৃত লক্ষ লক্ষ কোটি টাকা ফিরিয়ে এনে দেশ এবং জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দপ্তর আহ্বান, শেখ হাসিনা বিভাজনের রাজনীতি করতে গিয়ে বাংলাদেশকে 2 ভাগে ভাগ করেছিল। এক ভাগ হলো রাজাকার, আরেক ভাগ হলো মুক্তিযোদ্ধা। কারা রাজাকার, কারা মুক্তিযোদ্ধা? যারা শেখ হাসিনার আস্থাভাজন তারা মুক্তিযোদ্ধা, যারা শেখ হাসিনার বিরাট ভাজন তারাই রাজাকার। এই রাজাকার খেলতে খেলতে শেখ হাসিনা বাংলাদেশের 4 কোটি ছাত্র জনতাকে অপমান করেছিল। আমার দেশের ছাত্র জনতা যখন মেধাভিত্তিক জাতি গঠন করবার যুক্তিসঙ্গত দাবি নিয়ে তারা মাঠে নামলো, তারা বলল কোটা নয়, বরং মেধার ভিত্তিতে বাংলাদেশ গঠিত করো, গঠন করো। কোটা সংস্কারের দাবিতে তারা মাঠে নামলো। গোটা দেশের জনগণ ছাত্রদের এই ন্যায্য দাবিকে সমর্থন জোগালো। কিন্তু 4 কোটি ছাত্র জনতাকে অপমান করে শেখ হাসিনা আমার দেশের তামাম ছাত্রদেরকে কটাক্ষ করে বলল, সকল ছাত্রকে রাজাকারের বাচ্চা বলে গালি দিল। আমার দেশের ছাত্ররা ভেদাভেদ ভুলে গিয়ে তারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা সকল ভেদাভেদের দেয়াল ভেঙে সব ছাত্র জনতা হাতে হাত রেখে প্রতিটি শিক্ষাঙ্গন থেকে এক আওয়াজ তুলল, অধিকার চাইতে গেলে যদি রাজাকার হতে হয়, দেশের পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয়, দেশের উন্নয়নের জন্য বৈষম্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হয়, প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আওয়াজ উঠল, আমি কে, তুমি কে? পরাজিত করেছে, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। আমরা দেখেছি বাংলাদেশের প্রতিটি রাজপথে আমার দেশের ছাত্র জনতা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা সব ছাত্ররা একাকার হয়ে মিছিলে মিছিলে রাজপথ উত্তপ্ত করে তুলেছে। বুকের কাছে রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। আবার নামাজের সময় হওয়ার সাথে সাথে আল্লাহু আকবারের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে যেই রাজপথে তারা বুকের রক্ত দিয়েছে, সেই রাজপথকে যায় নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদা দিয়ে পড়েছে। সাথী বন্ধুগণ, এটাই হলো জুলাই এবং আগস্টের বিপ্লবের প্রেরণা। কথা বলেন ঠিক না? এই জুলাই এবং আগস্ট বিপ্লবের অন্যতম আইকন, অন্যতম প্রতীক ছিল 5ই আগস্ট শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর টেকনাফ থেকে তেতুলিয়া ভাস্কর্য নামক শেরেকের সংস্কৃতি সমস্ত মধ্যে ভেঙে গুড়িয়ে দিয়েছে। কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করে কোন হিন্দুদের মন্দিরে কোন প্রতিমায় ফুলের তোড়া পর্যন্ত দেওয়া হয় না। জুলাই আগস্টের বিপ্লব ছিল অসাম্প্রদায়িক তৌহিদবাদী বিপ্লব। কাজেই আগামীর বাংলাদেশ বুঝে নাও, যারা ইসলামকে সহ্য করতে পারে না, স্পষ্ট পেলাম বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সত্যি কথা। বাংলাদেশে যদি ইসলাম আক্রান্ত হয়, স্বাধীনতা বিপন্ন হবে। সুতরাং বাংলাদেশে যারা ইসলামের দুশমন তারাই স্বাধীনতার শত্রু, যারা ইসলামের দুশমন তারাই স্বাধীনতার দুশমন। আমরা আগামী বাংলাদেশকে দাই সেই আমাদের ঐতিহ্যবাহী, আমাদের ইতিহাসের অনন্য মাইল ফলক 47, 71 এবং 24-এর এই গণ অভ্যুত্থানের আন্দোলন সংগ্রামের ভিত্তিতে আগামী নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। 47, 71 এবং 24-এর চেতনাকে সমন্বিত করেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। সেজন্য ইসলামপন্থী সকল সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে যারা আমাদের হাতে হাত রাখতে চায়,
সকলের প্রতিদত্ত আহ্বান, আসুন আমরা অনেক বাংলাদেশ দেখেছি, সোনার বাংলাদেশ দেখেছি, নতুন বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি, স্মার্ট বাংলাদেশ দেখেছি। এবারে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই খেলাফতের আহ্বানকে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে কাজ করবেন তো ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস, শ্রমিক মজলিস, যুব মজলিস এবং ছাত্র মজলিসকে শক্তিশালী করে আপনারা খেলাফতের আহ্বানকে সকলের কানে কানে পৌঁছে দিন ইনশাআল্লাহ। আগামী দিনে, আগামী নির্বাচনে সকল ইসলামী সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষ থেকে একটি ব্যানার দেওয়ার চেষ্টা করছি আমরা। ঐক্যবদ্ধ সেই মহামিলনের মঞ্চে আপনারা ইসলামের পক্ষে লড়াই দেবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আগামী বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতি রিকশা মার্কাকে জনগণের প্রতীকে পরিণত করতে হবে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।